আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যাবতীয় প্রশংসা, যিনি আমাদেরকে সর্বশ্রেষ্ঠ উম্মাহ হিসাবে পৃথিবীতে নিয়ে এসেছেন। যে আল্লাহ আমাদের সর্বশ্রেষ্ঠ রাসূলের এবং সর্বশ্রেষ্ঠ উম্মাহ হিসাবে মর্যাদাশীল করেছেন, তার এই প্রশংসা জ্ঞাপনার্থে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর অসংখ্য সালাত ও সালাম পেশ করছি প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার আসহাবী কেরাম, আহলে বাইত, শেষ দিবস পর্যন্ত তার প্রতিটি একনিষ্ঠ অনুসারীদের উপর। সমবেত মুসল্লিবৃন্দ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল নবী রাসূলদের সর্বশেষ নবী রাসূল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উম্মাহ সকল উম্মতের সর্বশেষ উম্মাহ দুনিয়ার বুকে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মর্যাদাশীল করেছেন কিভাবে? আখিরাতে সর্বপ্রথম যিনি জান্নাতে প্রবেশ করবেন তিনি হলেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথম যেই উম্মাহ জান্নাতে যাওয়ার সুযোগ লাভ করবে তারা হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাহ। এই মর্যাদা মূলত আমাদের, এই সৌভাগ্য আমাদের। আল্লাহ আমাদেরকে সেভাবে কবুল করে নিন। সমবেত মুসল্লিবৃন্দ, ঠিক একইভাবে এই উম্মাতের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেশ কিছু বৈশিষ্ট্য দিয়েছেন। সে বৈশিষ্ট্যগুলির মধ্যে অন্যতম একটি হলো উম্মাতুন ওয়াসাতিয়াতুন। এটি মধ্যমপন্থী উম্মাহ, চরমপন্থীও নয়, উগ্রপন্থীও নয়, অলসপন্থীও নয়, মধ্যমপন্থী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উম্মাতের বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে সূরা আল বাকারা 143 নম্বর আয়াতে বলেন, وَكَذَلِكَ جَعَلْنَاكُمْ أُمَّةً وَسَطًا لِتَكُونُوا شُهَدَاءَ عَلَى النَّاسِ وَيَكُونَ الرَّسُولُ عَلَيْكُمْ شَهِيدًا وَكَذَلِكَ جَعَلْنَاكُمْ أُمَّةً وَسَطًا। অনুরূপভাবে আমি তোমাদেরকে মধ্যমপন্থী, ইনসাফপন্থী উম্মাহ করেছি। কেন? লিতাকুনু শুহাদা আলান নাস, পূর্ববর্তী সকল মানুষের জন্য তোমরা যেন সাক্ষ্য প্রদান করতে পারো। এটি এই উম্মার এই বৈশিষ্ট্য। কখন আপনি অন্যের জন্য সাক্ষী হতে পারবেন? যদি অবিচার করেন, যদি বেইনসাফ করেন, যদি অন্যায় করেন, কখনো আপনি সাক্ষী বলে গণ্য হতে পারেন না। তো ইনসাফপন্থী যখনই হবেন তখনই অন্যের জন্য সাক্ষী হতে পারেন। তাই এই উম্মাহকে আল্লাহ সেই মর্যাদাও দিয়েছেন এবং সেই বৈশিষ্ট্য দিয়েছেন। প্রিয় ভাইরা আমার, কিভাবে আমরা মধ্যমপন্থী উম্মাহ, একটু বিষয়টি ভালোভাবে আমাদের অবগত হওয়া দরকার, যাতে আমরা সত্যি মধ্যমপন্থী হতে পারি। কারণ মধ্যমপন্থীর যেমন সঠিক ব্যাখ্যা রয়েছে, মধ্যমপন্থীর তেমন ভ্রান্ত ব্যাখ্যাও রয়েছে। ভ্রান্ত ব্যাখ্যা কি? কিছু মানুষ মধ্যমপন্থীর ভ্রান্ত ব্যাখ্যা করে যে এক শ্রেণী আস্তিক, এক শ্রেণী হলো নাস্তিক। তাহলে মধ্যমপন্থা নিয়ে আসতে হবে, অর্থাৎ আস্তিকদের কিছু নিতে হবে, নাস্তিকদের কিছু নিতে হবে, নিয়ে একটা মধ্যমপন্থা তৈরি করতে হবে। নাউযুবিল্লাহ, কিভাবে হতে পারে? আরেকটি ভিতরে যান, আরেক শ্রেণী মধ্যমপন্থা বলে যে এক শ্রেণী হলো বেদাতি, আরেক শ্রেণী হলো সুন্নাহপন্থী। তাহলে মধ্যমপন্থা কি? কিছু বেদাতির নিব, কিছু সুন্নাহপন্থীর নিব, নিয়ে মধ্যমপন্থা তৈরি করব। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আরেক শ্রেণী বলে যে এক শ্রেণী হলো শিরকে রয়েছে, আরেক শ্রেণী রয়েছে তাওহীদে। তাহলে মধ্যমপন্থা কিভাবে? এদেরও কিছুটা নিব, এদেরও কিছুটা নিব। যদি এটাই হতো তাহলে সূরা কাফিরুন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন নাজিল হওয়ার কোনো প্রয়োজন
ছিল না। মুশরিক আর মুসলিমদের মাঝে যদি ভাগাভাগি করে মধ্যম পন্থার সুযোগ থাকতো, তাহলে কখনো এই সূরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করতেন না। সুতরাং মধ্যম পন্থা বলতে কি বোঝায়? তাহলে জবাব, মধ্যম পন্থা হলো কোরআন এবং সুন্নাহর আলোকে আপনি ইসলাম মেনে চলবেন, কিন্তু ইসলাম মানতে গিয়ে আপনি বাড়াবাড়ির দিকেও যাবেন না, আবার আপনি ছাড়াছাড়ির দিকেও যাবেন না, মধ্যম পন্থা অবলম্বন করবেন। এটি হলো মধ্যম পন্থা। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ধরনের বেশ কিছু বিষয় উল্লেখ করেছেন। উদাহরণস্বরূপ একটি উদাহরণস্বরূপ, দান করার ক্ষেত্রে, দান করা ভালো কাজ দ্বীনের পথে, ইসলামের পথে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ওয়াল্লাযীনা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। যারা দান করতে গিয়ে একেবারে সব শেষ করে দিচ্ছে, আবার কেউ একেবারে খুব কৃপণতা অবলম্বন করছে, না, কোনোটাই নয়, মধ্যম পন্থা সাধ্য অনুযায়ী অবলম্বন করো। আল্লাহ আরো বলেন ওয়ালা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিকা ওয়ালা তাবসুতহা কুল্লাল বাসতি ফাতাকউদা মালুমান মাহসুরা। ওয়ালা তাজআল ইয়াদাকা মাগলুলাতান, হাতটাকে গুটিয়ে ধরে রাখো না, একটা পয়সাও বের হবে না, একটাও পয়সা বের হবে না, এই ধরনের হাত গুটিয়ে রাখো না। আবার ওয়ালা তাবসুতহা কুল্লাল বাসতি, একেবারে হাত ছেড়ে দিও না, সব বের করে দিও না। ফাতাকউদা মালুমান মাহসুরা। সুতরাং মধ্যমপন্থী হতে হবে। সমবেত মুসল্লিবৃন্দ, একটু আসি আমরা এখন মধ্যমপন্থী এই উম্মাহ। আল্লাহ বললেন ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতা, এই উম্মাহ হলো মধ্যমপন্থী। মধ্যমপন্থীর কি অর্থ হতে পারে? জবাব, মধ্যমপন্থীর অর্থ এখানে তিনটিও হতে পারে। প্রথম হলো আল আদলু ওয়াল আদালাতু, এই উম্মাহ হবে ইনসাফ ভিত্তিক, তারা তাদের জীবন যাপন করবে, ন্যায় নিষ্ঠার সাথে থাকবে। দ্বিতীয় আল খায়রিয়া, তথা এই উম্মাহ হবে শ্রেষ্ঠ, যেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আয়াতে বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরাই শ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে মানুষের জন্য সৃষ্টি করা হয়েছে, মানুষকে তোমরা ভালো কাজের উপদেশ দিবে, খারাপ কাজ থেকে তোমরা বিরত রাখবে। তৃতীয় আল ওয়াসাতু বাইনাত তারাফাইন, মধ্যম পন্থা, দুই পন্থার মাঝে হলো মধ্যম পন্থা। অর্থাৎ যেটি আগে আমরা বলেছি, সীমা লঙ্ঘন নয়, আবার একেবারে বেশি করার মাধ্যমেও সীমা লঙ্ঘন নয়, আবার না করার মাধ্যমেও সীমা লঙ্ঘন নয়। মধ্যম পন্থা, সেটি হচ্ছে মূলত প্রকৃত মধ্যম পন্থা। অপরদিকে যারা ভ্রান্ত মধ্যম পন্থার ব্যাখ্যা করে থাকে, সেটিও আমরা বললাম সেটি ভ্রান্ত ছাড়া কিছুই নয়। আরেকটু গভীরে আমরা যাই। মধ্যম পন্থা আসলে কি আমরা মধ্যম পন্থায় নাই? বা মধ্যম পন্থার প্রেক্ষাপটগুলি কি কি হতে পারে? জবাব, আল ওয়াসাতিয়্যাতু ফিল ইতিকাদ, আকীদার ক্ষেত্রে মধ্যম পন্থা। ওয়াল ওয়াসাতিয়্যাতু ফিল ইবাদাত, ইবাদতের ক্ষেত্রেও মধ্যম পন্থা। ওয়াল ওয়াসাতিয়্যাতু ফিল মুআমালাত, পারস্পরিক লেনদেনের ক্ষেত্রেও, অর্থনৈতিক ক্ষেত্রেও মধ্যম পন্থা। ওয়াল ওয়াসাতিয়্যাতু ফিল আখলাক, আদর্শ আখলাক স্বভাব চরিত্রেও মধ্যম পন্থা। ওয়াল ওয়াসাতিয়্যাতু ফিদ দাওয়া, এমনকি দাওয়া ইলাল্লাহ সেই ক্ষেত্রেও মধ্যম পন্থা। ফিরে আসি আল ওয়াসাতিয়্যাতু ফিল ইতিকাদ, আকীদার ক্ষেত্রে মধ্যম পন্থা কি? জবাব, আজকে মুসলিমেরা আকীদার ক্ষেত্রে স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিষয়ে কত সীমা লঙ্ঘনে চলে গেছে। এক শ্রেণী কোরআন সুন্নাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যেভাবে বর্ণনা এসেছে, আল্লাহ রাব্বুল আলামিনের যে সিফাতগুলির বর্ণনা এসেছে, এই সিফাতগুলির ক্ষেত্রে এক শ্রেণী বলে যে আল্লাহ রাব্বুল আলামিনের হাত কেমন? যেমন আমাদের হাত। আল্লাহর চেহারা কেমন? যেমন আমাদের চেহারা। এটাকে বলা হয় মুশাব্বিহাত।
তারা মখলুককে আল্লাহর সাথে সাদৃশ্য স্থাপন করে, উপমা দেয়। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন লাইসা কামিসলিহি শাই ওয়া হুয়াস সামিউল বাসীর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তুলনা কোন মখলুক হতে পারে না, কোন মখলুকের সাথে সাদৃশ্য হতে পারে না। ওয়া হুয়াস সামিউল বাসীর, অবশ্যই আল্লাহ তিনি শ্রবণ করেন, তিনি দর্শন করেন, কিন্তু এর অর্থ এই নয় মখলুক যেমন শ্রবণ করেন দর্শন করেন সেই রকমই আল্লাহ, এমনটি কখনো ভাবার সুযোগ নেই। তাহলে এক শ্রেণী তারা সীমা লঙ্ঘন করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এগুলি সাব্যস্ত করতে গিয়ে মখলুকের সাথে মিলিয়ে দিয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে। দ্বিতীয় শ্রেণী তারা আরেক দিকে গেছে, তারা বলে যে যদি আমরা আল্লাহর জন্য এইসব সিফাতগুলি সাব্যস্ত করতে চাই, উদাহরণস্বরূপ আল্লাহ রাব্বুল আলামিন নিজের পরিচয় দিয়েছেন তার হাত রয়েছে, নিজের পরিচয় দিয়েছেন তার চেহারা রয়েছে। সুতরাং আমরা জানি হাত এবং চেহারা এগুলি কারো সাব্যস্ত করতে হলে তার বডি থাকা অপরিহার্য। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বডি আছে এই ধরনের বর্ণনা যেহেতু আসেনি, সুতরাং এগুলি দিয়ে কখনো হাত ও চেহারা সাব্যস্ত করা যাবে না। তারা অস্বীকারের পথে চলে গেছে। আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ তারা হলেন মধ্যমপন্থী, সালাফি মানহাজ তারা হলেন মধ্যমপন্থী। তারা বলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতগুলি যেই বর্ণনাগুলি নিজের জন্য দিয়েছেন, কারণ আল্লাহর ব্যাপারে সবচেয়ে বেশি কে জানেন? জবাব, আল্লাহর ব্যাপারে সবচেয়ে বেশি আল্লাহ নিজেই জানেন। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তার বিষয়ে সবচেয়ে বেশি যখন জানেন আর তিনি তার এই বর্ণনাগুলি দিয়েছেন। দ্বিতীয়, মানুষের মাঝে আল্লাহর ব্যাপারে সবচেয়ে কে বেশি জানেন? মানুষের মাঝে আল্লাহর ব্যাপারে সবচেয়ে বেশি জানেন আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং আল্লাহ যখন নিজেই নিজের বর্ণনা এগুলি দিয়েছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও ওহী ভিত্তিক তথ্যের আলোকে যখন এইভাবে আল্লাহর এগুলি বর্ণনা দিয়েছেন, অতএব আমরা এগুলিকে কখনো অস্বীকার করতে পারি না, কোনো বিকৃত করতে পারি না, কোনো অপব্যাখ্যা করতে পারি না। এগুলিকে সাব্যস্ত করব, যেমন আল্লাহর জন্য শোভা পায় ঠিক তেমনি আল্লাহর জন্য এগুলি রয়েছে বলে আমরা এই বিশ্বাস স্থাপন করব। অপরদিকে যারা মাখলুকের আমরা অস্বীকার করব না, আবার যারা মাখলুকের সাথে সাদৃশ্য করে বাড়াবাড়ি করেছে সেই বাড়াবাড়িতেও আমরা যাব না, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সাদৃশ্য স্থাপন করতে নিষেধ করেছেন। এজন্য মধ্যম পন্থা হলো আমরা সাদৃশ্য স্থাপন করব না, আবার আমরা অস্বীকারও করব না, বরং যেমনই আল্লাহ ও তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা দিয়েছেন ঠিক তেমনি ভাবে আল্লাহর জন্য যে ধরনের যথোপযুক্ত সেভাবেই আমরা এটাকে বিশ্বাস করব। এটি হলো মধ্যমপন্থীদের আল্লাহর বিষয়ে আকীদা। সেটি আল্লাহর অস্তিত্বের ক্ষেত্রে বলুন, আল্লাহর আসমা এবং সিফাত গুণাবলীর ক্ষেত্রে বলুন। কিন্তু আফসোসের সাথে বলতে হয়, আজকে বর্তমান মুসলিম বিশ্বের কথা যদি বলি আমরা, তাহলে অধিকাংশ মাযহাবের মানুষেরা, হানাফি মাযহাবের মানুষেরা, তারা এই ক্ষেত্রে মাতুরিদি আকীদায় চলে গেছেন। মালিকি মাযহাব এবং শাফি মাযহাবের মানুষেরা এই ক্ষেত্রে তারা আশাইরি আকীদায় চলে গেছেন। শুধু হাম্বলি মাযহাবের মানুষেরা তারা আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের সঠিক আকীদার উপরে রয়েছেন। মাতুরিদিরা তারা বলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলি অপব্যাখ্যা করে থাকে তারা, এবং যেভাবে কোরআন সুন্নাহ এসেছে সেভাবে তারা মেনে নেয় না। আশাইরা তারাও এগুলিকে অপব্যাখ্যা করে, যেভাবে কোরআন সুন্নাহ এসেছে সেভাবে মেনে নেয় না। সুতরাং এই ক্ষেত্রে আমরা বলবো আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ সেটি হলো মধ্যমপন্থী এবং সেটি হলো কোরআন ও সুন্নাহর আলোকে হকপন্থী। আমরা সেই ইসের উপরেই থাকবো। আল্লাহু তাআলা আ'লাম। দ্বিতীয় আসুন আকীদার ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে মধ্যমপন্থা। মধ্যমপন্থা মানে কি? এক শ্রেণী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান মর্যাদা দিতে দিতে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পর্যায়ে পৌঁছে দিয়েছেন, শিরকে লিপ্ত হয়ে গেছেন। যার ফলে দেখবেন অধিকাংশ মসজিদে আমাদের দেশে এক কোনায় রয়েছে মুহাম্মদ, ঠিক সমান বরাবর আরেক কোনায় রয়েছে আল্লাহ। কারণ দুজনের মর্যাদা তারা কি করে দিয়েছেন, কাউরে কম করতে চান না, সবাই দুইজনকেই সমান দেখতে চান। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটি কখনো হতে পারে না। অবশ্যই আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানব জাতির মাঝে সর্বোচ্চ মর্যাদা ও সম্মান ও ভালোবাসা আপনি দেবেন। এর অর্থ এই নয় যে আপনি আল্লাহর সমান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৌঁছে দেবেন, তাহলে এটি হবে আপনার সীমা লঙ্ঘন। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সহিহুল বুখারীর হাদিস, লা তাতুরুনি কামা আতারাতিন নাসারা ঈসা ইবনে মারইয়াম, ইন্নামা আনা আবদুন ফাকুলু আব্দুল্লাহ ওয়া রাসূলুহু, রাওয়াহু আল বুখারী। তোমরা আমাকে নিয়ে সীমা লঙ্ঘন করো না, বাড়াবাড়ি করো না, যেমন খ্রিস্টানেরা ঈসা ইবনে মারইয়ামকে নিয়ে বাড়াবাড়ি করেছে, সীমা লঙ্ঘন করেছে। জেনে রাখো আমি একজন আল্লাহর বান্দা মাত্র, অতএব বলো আব্দুল্লাহ ওয়া রাসূলুহু, আমি আল্লাহর বান্দা এবং আল্লাহর রাসূল। আল্লাহর পর্যায়ে আমি কখনো নই। খ্রিস্টানেরা ঈসা আলাইহিস সালামকে প্রাধান্য দিতে দিতে কোথায় আল্লাহর সমপর্যায়ে পৌঁছে দিয়েছে। এটি হলো শিরক, এটি হলো বাড়াবাড়ি। অপরদিকে আরেক শ্রেণী মৌখিকভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসে, এমনকি ভালোবাসার দোহাই দিয়ে 12 রবিউল আউয়াল রাজপথ গরম করে ফেলে। বাস্তবিক কি তারা সত্যি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসেন? সত্যি কি তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণে প্রাধান্য দেন? জবাব না। তাকে খোঁজ নিন, তাকে জিজ্ঞাসা করুন, তুমি যেভাবে সালাত আদায় করো, তুমি কি রাসূল সাল্লামের মতো সালাত আদায় করো? তুমি যেভাবে সিয়াম পালন করো, তুমি কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো করো? তুমি যেভাবে দ্বীন মানো, তুমি কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো করো? তিনি জবাব দিবেন, বলবেন না, কেমনে করো? বলে আমার পীর সাহেব যেমনে করে তেমনি করি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তাহলে আপনার কি অবস্থা? তাহলে এক শ্রেণী বাড়াবাড়ি করতে গিয়ে সীমা লঙ্ঘন করেছে, আরেক শ্রেণী অন্যদেরকে প্রাধান্য দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে সীমা লঙ্ঘন করেছে। আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, আহলুল হাদিস বা সালাফি যারা, তারা হলেন মধ্যমপন্থী। কখনো সীমা লঙ্ঘন করব না, আবার কখনো তার উপরে অন্য কোন ইমাম, নেতা, গাউস, কুতুবকেও প্রাধান্য দিয়েও সেই ক্ষেত্রেও ঘাটতি বা কমতি করব না, বরং তার যেখানে অবস্থান সেখানে অবস্থান রেখেই সেভাবে আমরা তাকে মেনে চলবো। এটি হলো মধ্যম পন্থা। আমাদেরকে আল্লাহ সে তৌফিক দান করুন। ওয়াসাতিয়াতুন ফি আসহাবিহি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের ক্ষেত্রে মধ্যম পন্থা। সাহাবীদের ক্ষেত্রে মধ্যম পন্থা দেখুন, এক শ্রেণী তারা সাহাবীদের ক্ষেত্রে চরম ভ্রষ্টতা ও বাজে পর্যায়ে চলে গেছে। তারা কারা? তারা হচ্ছে শিয়া, চরমপন্থী, রাফেজি, যাদের আকীদা বিশ্বাস হলো যে অধিকাংশ সাহাবী তারা কাফের হয়ে গেছেন। নাউযুবিল্লাহ, চরম এই ভ্রান্ত পর্যায়ে গেছে। আবার আরেক শ্রেণী সাহাবীদের নিয়ে বাড়াবাড়ি করতে গিয়ে এমন পর্যায়ে গেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেয়েও সাহাবীকে প্রাধান্য দিয়ে বসে আছে। আমরা মধ্যমপন্থী। তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কখনো সাহাবীকে প্রাধান্য দেওয়ার সুযোগ নেই, এমনকি রাসূল সাল্লামের সমপর্যায়ে মনে করার সুযোগ নেই। তার সাহাবী হিসাবে মর্যাদাশীল, রাসূল সাল্লামের পরেই সবচেয়ে এই উম্মতের মাঝে যারা মর্যাদাশীল তারাই হচ্ছেন সাহাবায়ে কেরাম। এটি যেমন বিশ্বাস করব, ঠিক তেমনি ভাবে আবার অশ্রদ্ধা বা ইত্যাদির ক্ষেত্রেও সেগুলি বর্জন করে তাদেরকে যথাযথ কোরআন এবং সুন্নাহর আলোকে যেই শ্রদ্ধার পাত্র তারা, সেই শ্রদ্ধা আমরা তাদের প্রতি প্রদর্শন করব। এটি হলো সাহাবীদের ক্ষেত্রে মধ্যম পন্থা। একইভাবে আইম্মাতুল হুদা, প্রসিদ্ধ ইমামগণ, তাদের ক্ষেত্রে মধ্যম পন্থা। প্রসিদ্ধ ইমাম বলতে উদাহরণস্বরূপ ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ, ঠিক একইভাবে ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম আবু দাউদ, ইমাম তিরমিজি, নাসাই ইবনে মাজাহ ইত্যাদি প্রসিদ্ধ ইমামগণ। তাদের ক্ষেত্রে আমরা মধ্যমপন্থী। কিভাবে মধ্যমপন্থী? এক শ্রেণী কাউকে ধরেছেন, এত অন্ধভাবে তার অনুসরণ করেছেন। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে যারা অন্ধভাবে অনুসরণ করে তারা ইমাম শাফিকে ইবলিস পর্যন্ত বলেছে। ঠিক একইভাবে আবার যারা ইমাম শাফি রাহিমাহুল্লাহকে বা ইমাম মালিক রাহিমাহুল্লাহকে
অন্ধভাবে অনুসরণ করেছে, তারা অন্য ইমামদেরকে সেভাবেই কটাক্ষ করেছে, প্রত্যাখ্যান করেছে। কিন্তু আমাদের মাপকাঠি হলো আমরা মধ্যমপন্থী, সকল ইমামদেরকে আমরা তাদের ইসলামে অবদানের কারণে সম্মান শ্রদ্ধা করি, তাদের কারো প্রতি আমরা অন্ধ অনুসরীয় নই এবং কারো প্রতি আমাদের কটাক্ষ বিদ্বেষ নেই। কোরআন এবং সুন্নাহর আলোকে যে যে পর্যায়ে রয়েছেন আমরা তাদেরকে সে পর্যায়ে মূল্যায়ন করব, সম্মান করব, শ্রদ্ধা করব। এটি হলো আহলুল হাদিস বা সালাফি মানহাজ, আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের মানহাজের মধ্যম পন্থা প্রসিদ্ধ ইমামদের ক্ষেত্রে। ঠিক একইভাবে আকীদার আরো বিষয় গুরুত্বপূর্ণ, তাকদীর একটি গুরুত্বপূর্ণ বিষয়। ঈমানের ষষ্ঠ রুকন হলো আল ঈমানু বিল কদর, তাকদীরের বিষয়ে। তাকদীরের বিষয়ে আমাদের মধ্যম পন্থা, সেটি কি? এক শ্রেণী যাদেরকে বলা হয় কাদারিয়া, তারা তাকদীরের বিষয়ে তাকদীরকে টোটাল অস্বীকার করে বসেছে। তারা বলে মানুষ সম্পূর্ণ স্বাধীন, যা করছে সেটি তার নিজ ইচ্ছায় করছে, এটি পূর্বে লেখা রয়েছে বা সিদ্ধান্ত রয়েছে এমন কিছুই নেই, এটি নিজের স্বাধীনভাবে সে করছে। আরেক পক্ষ হলো জাবারিয়া, তারা সীমা লঙ্ঘন করেছে আবার তাকদীরকে স্বীকার করতে গিয়ে। তারা বলে যে মানুষের কিছুই নেই, কাঠের পুতুল যেমনে নাচায় তেমনে নাচে, মানুষের কোনো ইখতিয়ার বলতে, স্বাধীনতা বলতে কোনো কিছুই নেই, সম্পূর্ণ সে তাকদীরের উপর এতটা নির্ভরশীল হয়েছে। আর অপর পক্ষ তারা তাকদীরকে অস্বীকার করে মানুষকে নিজের উপরে নির্ভরশীল করে ফেলেছে। আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ বলে না, আমরা মানুষকে কাঠের পুতুলও মনে করব না, আবার মানুষকে মনে করব না যে সবটাই সে শতভাগ নিজ ইচ্ছায় চলে, তা নয়, আল্লাহর ইচ্ছার অধীনে নয়, এমনটি নয়। বরং আমরা তাকদীরের প্রতি বিশ্বাস করব। আল্লাহ মানুষকে ইচ্ছা স্বাধীনতাও দিয়েছেন এবং মানুষের ইচ্ছা স্বাধীনতা আল্লাহর ইচ্ছার বাইরে নয়। এই সীমারেখা, এটি হলো মধ্যম পন্থা আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের। একইভাবে আল ওয়াসাতিয়্যাতু ফিল ইবাদাত, ইবাদতের ক্ষেত্রে মধ্যম পন্থা। ইবাদতের ক্ষেত্রে মধ্যম পন্থা একটি প্রসিদ্ধ হাদিস যা আমাদের সকলের কম বেশি জানা রয়েছে। তিনজন প্রসিদ্ধ সাহাবী, 3 সদস্য বিশিষ্ট একটি টিম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত জানার জন্য তারা গেলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের কাছে, উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে পর্দার আড়ালে জিজ্ঞাসা করলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত কেমন ছিল। বর্ণনা দিলেন যে এই ইবাদত ছিল। 3 সাহাবী বললেন আইনা নাহনু ওয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত মর্যাদার মানুষ, তিনি এই ইবাদত করলে যথেষ্ট হতে পারে, কিন্তু আমরা তো অনেক নিচু পর্যায়ের মানুষ, কত গুনাহ করি, কত অপরাধ করি, সুতরাং ওই ইবাদতে তো আমাদের যথেষ্ট হবে না, এটি আমাদের চিন্তা আসবে, এটি স্বাভাবিক। তাই 3 জনেই তারা কি করলেন, একজন কসম করে প্রতিজ্ঞা করলেন, বললেন আমার জীবনে যত রাত আসবে কোন রাতে আমি ঘুমাবো না, গোটা রাত ইবাদত করব, কারণ আমার বেশি সওয়াব দরকার। আরেকজন প্রতিজ্ঞা করলেন আমার জীবনে যত দিন আসবে, হাদিস সহিহ বুখারী, আমার জীবনে যত দিন আসবে কোনদিন আমি সিয়াম ছাড়বো না, কারণ বেশি সওয়াব দরকার। আরেকজন প্রতিজ্ঞা করলেন আমার জীবনে আমি কোনদিন বিয়ে শাদী করব না, কারণ সাংসারিক জীবনে গেলে ইবাদতে ঘাটতি আসবে। এই প্রতিজ্ঞা করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিতর থেকে সেগুলি শুনলেন, তিনি আর স্থির থাকতে পারলেন না, তিনি বের হয়ে এসে বললেন তোমরা কি ওই সব ব্যক্তিরা যারা এই ধরনের প্রতিজ্ঞা গ্রহণ করেছ? তারা হতভম্ব হয়ে গেলেন, স্বীকার করলেন যে হ্যাঁ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরাই এই সব প্রতিজ্ঞা গ্রহণ করেছি, কারণ আমরা তো অনেক গুনাহগার মানুষ, তাই আমাদের বেশি সওয়াবের দরকার, বেশি ইবাদতের দরকার। বললেন জেনে রাখো আলা ইন্নী আখশাকুম লিল্লাহ ওয়া আতকাকুম লাহ, তোমাদের চেয়ে আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করি, তোমাদের চেয়ে আমার আল্লাহর বিষয়ে সবচেয়ে বেশি তাকওয়া রয়েছে। সুতরাং আমার যখন বেশি তাকওয়া রয়েছে, আমি যখন আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করি, আমি রাতের কিছু অংশ ইবাদত করি, কিছু অংশ ঘুমাই, দিনের কোনো দিন সিয়াম পালন করি, কোনো দিন সিয়াম ছাড়া কাটাই, এবং আমি এক নয় একাধিক সংসারও আমি পরিচালনা করি। এটাই আমার সুন্নাহ। মান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, জেনে রাখো আমার এই নীতি নিয়ম, এই সুন্নাহ, এটি থেকে যে সরে যাবে সে আমার অন্তর্ভুক্ত নয়। সুতরাং আপনি ইবাদত করবেন ঠিক, কিন্তু ইবাদত করেও আপনি সীমা লঙ্ঘন করবেন এমন সুযোগটি ইসলামে নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সীমারেখা দিয়েছেন এটি হলো মধ্যমপন্থীর সীমা, এটি হলো মধ্যমপন্থীর সীমা। অতএব সকল ইবাদতের ক্ষেত্রে এভাবে আমরা সীমা লঙ্ঘন নয়, আবার আমরা একেবারে অলসতা নয়, একেবারে বাড়াবাড়ি নয়, আবার ছাড়াছাড়ি নয়, আমরা অবশ্যই মধ্যম পন্থা অবলম্বন করব। ঠিক তেমনই হবে আল ওয়াসাতিয়্যাতু ফিল মুআমালাত,
অর্থনৈতিক ক্ষেত্রে এক শ্রেণী হলো যারা পুঁজিবাদী বিশ্বাসী, আরেক শ্রেণী হলো সমাজতন্ত্রে যারা সেই সাম্যবাদী বিশ্বাসী। ইসলাম বলে না, যে বৈধ পন্থায় অর্থ উপার্জন করেছে তার সেই সম্পদ সংগ্রহ করার, সেটির মালিক হওয়ার যোগ্য অধিকার রয়েছে, তাই তাকে সবারই সমান জোর করে দিতে হবে এমনটা হবে না। আবার আরেক শ্রেণী যে তারা শুধু পুঁজিবাদী হয়ে অন্যজনকে শোষণ করবে সুদ ইত্যাদির মাধ্যমে, ইসলাম বলে এই পদ্ধতিও কখনো চলবে না। মধ্যমপন্থী, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বৈধ করেছেন ব্যবসাকে এবং অবৈধ করে দিয়েছেন সুদ ও এই জাতীয় সকল পন্থাকে। সেই মধ্যমপন্থী যা সমাজের ব্যালেন্স রক্ষা করে, এমনই ইসলামী অর্থনীতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামে সেটি আমাদের দিয়েছেন। ঠিক তেমনি ভাবে আদর্শ স্বভাবের ক্ষেত্রে এক শ্রেণী, আচার আচরণের ক্ষেত্রে এক শ্রেণী নিজেকে দিনদার দাবি করতে 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 জঙ্গলে গিয়ে বসবাস করে, দুনিয়ার সাথে আর কোনো সম্পর্ক নেই, দিন নিয়ে পড়ে থাকে, 24 ঘন্টায় জঙ্গলে বসে থাকে, অথবা মসজিদের কোনায় শুধু আল্লাহ আল্লাহ করতেই বসে থাকে। আরেক শ্রেণী বলে যে না, অসুবিধা কোথায়, এটাও তো পরিবেশে চলতে গেলে এটাও করতে লাগে, এখানে কিছু হারাম খাবো অসুবিধা নাই, এখানে কিছু অবৈধ করবো অসুবিধা নাই, আমি তো সালাত করি অসুবিধা কি। এই শ্রেণী হলো এই পর্যায়, ওই শ্রেণী হলো ওই পর্যায়। ইসলাম বলে না, ওই বাড়াবাড়ির সুযোগ নেই, এই ছাড়াছাড়ির সুযোগ নেই। আপনাকে যেই সীমারেখা ইসলাম দিয়েছে আচার আচরণ আখলাকে, সেই সীমারেখায় আপনাকে অবলম্বন করতে হবে। আল ওয়াসাতিয়াতু ফিদ দাওয়া ইলাল্লাহ, দাওয়া ইলাল্লাহ হলো একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। দাওয়া ইলাল্লাহ এর মর্যাদা সবকিছুই আমরা শুনেছি বা জেনেছি বা জানি। দাওয়া ইলাল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল নবী রাসূলকে প্রেরণ করেছেন এবং মূল তাদের কর্মসূচি দিয়েছেন দাওয়া ইলাল্লাহ। তাওহীদের দিকে দাওয়াত দেবে, শিরক থেকে বিরত রাখবে ও ইসলাম বিরোধী থেকে বিরত রাখবে। সুতরাং এই মর্যাদাপূর্ণ কাজটি, এই ক্ষেত্রেও সীমা লঙ্ঘনের কোনো সুযোগ নেই, বাড়াবাড়িরও সুযোগ নেই, ছাড়াছাড়িরও সুযোগ নেই। এক শ্রেণী এতই দাওয়া ইলাল্লাহ মগ্ন হয়ে গেছে, অন্যের সামান্য কিছু ত্রুটিকেও সহ্য করতে পারে না, প্রয়োজনে বোমা মেরে চরমপন্থা অবলম্বন করে দাওয়াতি কাজে সে সফল হতে চায়। এই উগ্রপন্থা, চরমপন্থা দাওয়াতি কাজে আপনি প্রয়োগ করবেন, ইসলাম কখনো আপনাকে এই সুযোগ দেয়নি। অপর শ্রেণী বলে অসুবিধা কোথায়, আমি তো নামাজ পড়ি, নিজে ভালো হলেই হলো, অন্যকে কেমনে চলতেছে চলুক, এটা নিয়ে আমার এত চিন্তা করার দরকার নেই। এই চিন্তাও ইসলাম কখনো দেয়নি। ইসলাম বলে আমার নিজেকে ভালো হতে হবে, অন্যকে ভালো করার সাধ্য মতে সম্ভব অনুযায়ী চেষ্টা করতে হবে, নিজেকে খারাপ থেকে বিরত থাকতে হবে, অন্যকে সাধ্য সম্ভব অনুযায়ী খারাপ থেকে বিরত রাখার আমাকে ব্যবস্থা নিতে হবে। ইসলাম এই নির্দেশনা দেয়। সুতরাং দাওয়াতি কাজ অবশ্যই আপনার থাকতে হবে, কিন্তু দাওয়াতি কাজে সীমালঙ্ঘন করে আপনি আবার চরমপন্থা, উগ্রপন্থায় জড়িয়ে যাবেন, সেটিও কখনো ইসলাম আপনাকে স্বীকৃতি দেয়নি। আপনাকে হতে হবে মধ্যমপন্থী। আমরা যেন ইসলামের সকল বিষয়ে মধ্যমপন্থী হওয়ার সুযোগ লাভ করতে পারি, হওয়ার চেষ্টা করতে পারি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। সমবেত মুসল্লিবৃন্দ, খুতবার সময় শেষ। আমি এর আগেও আপনাদেরকে একটা অবগত করেছিলাম, আমাদের সেই সাভার বাইপাইলে সেই একটি বিশাল ক্যাম্পাসে ইন্টারন্যাশনাল ইসলামী ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজির কথা আপনাদেরকে আগেও সংবাদ দিয়েছিলাম। আলহামদুলিল্লাহ, সেখানে আমাদের একাডেমিক কার্যক্রম শুরু হয়েছে, চলছে। আমাদের সন্তানেরা একদিকে ইসলাম, অপরদিকে টেকনোলজি, উভয়ের সমন্বয়ে সেখানে পড়ালেখা করবে। তাই যারা সদ্য এসএসসি, এইচএসসি এবং বা ওই লেভেলের বা আলিম পাশ করেছে, যারা সুন্দর পরিবেশে সুন্দর শিক্ষার সুযোগ নিতে চায়, আমরা সকলকে উদ্বুদ্ধ করব, আহ্বান জানাবো। সেখানে আপনাদের সন্তানদেরকে, পরিচিত ব্যক্তিদেরকে সংবাদ দিয়ে আমাদের ভালো কাজে পরস্পরের সহযোগিতা আমরা এগিয়ে যাব। আল্লাহ তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আস্তাগফিরুল্লাহ। الحمد لله الحمد لله رب العالمين
والصلاة والسلام على عبد الله ورسوله نبينا محمد وعلى آله وصحبه أجمعين. أما بعد، فقد قال الله تبارك وتعالى: وكذلك جعلناكم أمة وسطا لتكونوا شهداء على الناس ويكون الرسول عليكم شهيدا. قال الإمام الطبري في تفسير هذه الآية أن الله وصفهم بأنهم وسط لتوسطهم في الدين، فلا هم أهل الغلو فيه كالنصارى ولا هم أهل تقصير فيه كاليهود. وقال الإمام ابن القيم رحمه الله: فدين الله بين الغالي فيه والجاف فيه. فأيها المسلمون، الإسلام هو دين الوسطية والاعتدال، فينبغي لكل مسلم ومسلمة أن يقوم بالدين مع الوسطية والاعتدال. فالوسطية في الاعتقاد، الوسطية في عقيدة الله وأسمائه وصفاته، والوسطية في عقيدة رسول الله صلى الله عليه وسلم، كما الوسطية في اعتقاد أصحاب النبي صلى الله عليه وسلم وفي أئمة الهدى، وكذلك في أمور العقيدة كلها بين الإفراط والتفريط. وأيضا الوسطية في العبادات بين الغالي والجافي، والوسطية في المعاملات بين الاشتراكية والرأسمالية، والوسطية في الأخلاق بين المتصوفة واللادينية، والوسطية في الدعوة إلى الله بين المتطرفة والكسلانين. فهذا هو منهج نبينا محمد صلى الله عليه وسلم، أنه أسوة لنا في الوسطية. فقال الله تبارك وتعالى: لقد كان لكم في رسول الله أسوة حسنة. فعلى كل مسلم ومسلمة أن يتبعه في أمور دينه بين الإفراط والتفريط. فنسأل الله عز وجل أن يوفقنا لما يحب ويرضى، ويوفقنا لكل ما يحبه ويرضى، ويوفقنا لاتباع رسوله محمد صلى الله عليه وسلم. اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم أعز الإسلام والمسلمين واخذل الكفرة والمشركين ودمر ديارهم. اللهم انصر المسلمين المستضعفين في كل مكان. اللهم انصر المسلمين المستضعفين في كل مكان. اللهم انصر المسلمين المظلومين في كل مكان، في فلسطين وفي كل مكان. يا حي يا قيوم برحمتك يا أرحم الراحمين. اللهم أعز الإسلام والمسلمين واخذل الكفرة والمشركين ودمر ديارهم. হে আল্লাহ, আমাদের দেশ সহ পৃথিবীর সর্বত্র ইসলাম ও মুসলিমদেরকে সমুন্নত করুন। পৃথিবীর সর্বত্র মুসলিমদেরকে কোরআন ও সুন্নাহর আলোকে